করে বলে আজকে যে সমাজ বাংলাদেশ যে গণতান্ত্রিক সমাজ রয়েছে এই ধারণা থাকবে আমি মনে করব দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। যারা রাজনীতি করেন তাদের প্রতি অনুরোধ থাকবো আপনারা শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা বা জনগণের অধিকার নিয়ে কাজ করেন এবং সরকারের অর্থ নিয়ে বিভিন্ন জনগণের কল্যাণ জনগণের কাজ করেন। আমরা যে দিকে তাকাই না আমরা নিজেদের উদ্যোগে এবং নিজেদের সামর্থ্য দিয়ে আপনাদের পাশে আপনাদের সহযোগিতায় মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করতে সচেষ্ট থাকি। বিভিন্ন দেশের বিভিন্ন এলাকাতে এবং 64 জেলাতে 225টার মতো কমিটি আছে এবং ন্যাশনাল প্রেস সোসাইটি 2007 সেকেন্ড সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পরে এই পর্যন্ত হাঁটি পা করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকা পর্যন্ত গিয়েছি এবং প্রত্যেক এলাকায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষকে সেবা দেওয়ার জন্য যথেষ্টভাবে যতটুকু পেরেছি সব জায়গাতে আমি আমার উপস্থিতি সাক্ষ্য রেখেছি। আমি আজকে আপনার সমাজ যেখানে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবো আপনারা একটা কাজ করবেন যে আপনারা যে এলাকায় থাকবেন তাদের মধ্যে ঐক্য ধরে রাখবেন। দ্বিতীয়ত স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক নিশ্চিত করবেন এবং কেউ অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সমিতি আমাদের ফেভারে থাকবে ধন্যবাদ এগুলো সব প্রমিত হবে। আমরা সকলের প্রতি অনুরোধ থাকবো এই আইন ভঙ্গ করবেন না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সমাজ সুশীল সমাজ এবং রাজনীতি ব্যক্তিবর্গের সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। দেশের প্রশাসন যে যেখানে আছেন তারা আমাদের কর্মচারী কর্মকর্তা না, এটাও মনে রাখবেন সংবিধানের কর্মকর্তা বলতে কোনো ভাষা বা কথা বা কোনো শব্দ নেই। প্রশাসনের এসপি ডিসি সচিব এই পর্যন্ত যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তারা যদি অন্যায় করে আপনারা তাৎক্ষণিকভাবে ওই পর্যায়ে যেখানে যে থাকেন আমরা অন্যায়ের প্রতিবাদ চালিয়ে না দেয় তাহলে কেউ আপনাদেরকে মারতে পারবে না, কেউ বিপদে ফেলতে পারবে না। আপনারা অন্যায়ের প্রতিবাদ করে দেবেন এবং সর্ব ন্যায়ের পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করবেন। এই মানবাধিকার আমরা পেয়েছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের ভাষণের মাধ্যমে আমরা যাব আমার নবীর সুন্নতকে সমুন্নত রাখতে এবং আমাদের জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত রাখতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমরা ধরে নিব আমাদের মধ্যে আগামীতে এই এলাকার নির্বাচনে যারা ইচ্ছা প্রকাশ করেছেন আমরা তাকে কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে তাকে কথা দিচ্ছি আমরা তার পক্ষে থাকবো এবং তার আমরা কাজ করবো। তার দৃষ্টি আমরা কামনা করছি। ধন্যবাদ। সুস্বাস্থ্য এবং ন্যায় কামনা করছি। আল্লাহ হাফেজ।